চায়না রাশিয়ার অস্বস্তিকর নীরবতা বিশ্বজুড়ে। ইরানে বোমাবর্ষণ, আমেরিকার এবং এরই মধ্যে যুদ্ধ ভয়ঙ্কর পর্যায়ে। এখন প্রশ্ন উঠছে যে এবার কি করবে চীন, রাশিয়ার মতন দেশগুলি। কারণ যে ভয়াবহতা তৈরি হয়েছে এবার ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে, সেক্ষেত্রে এই দেশগুলি কি করতে চলেছে আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেভাবে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে এবার আমেরিকাও যুক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে চীন, রাশিয়ার মতন দেশ, তাদের কি পদক্ষেপ হতে পারে, কি মনে হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে বিশ্ব জুড়ে চর্চা চলছে এবং অবশ্যই হটলাইনে বিভিন্ন রাষ্ট্রনেতারা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন, একটা অবস্থান ঠিক করবার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যেই জানি যে চীন, রাশিয়া এই দুটি মহাশক্তিধর দেশই মূলত ইরানকে সমর্থন করেছে এবং সে কথা পুতিন এবং শি জিনপিং এরা দুজনেই স্পষ্ট করে দিয়েছেন এর আগে একাধিকবার। কিন্তু যেহেতু যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের মধ্যে হচ্ছিল, ইসরায়েলের নিন্দা করার বাইরে অন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেননি পুতিন এবং শি জিনপিং। কিন্তু এই সময়তেই পুতিনের একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 48 ঘন্টা আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন ইরান আমাদের কাছে সাহায্য চায়নি। যখন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি ইরানকে সামরিকভাবে সাহায্য করবেন, তখন পুতিন বলেছিলেন যে ইরান এখনও আমাদের কাছ থেকে সেরকম সহায়তা চায়নি। এই কথার অর্থটা অনেকে এভাবে করেছিলেন যে ইরান যদি সহায়তা চায় তাহলে সহায়তা দেবার ব্যাপারে পজিটিভলি ভেবে দেখবেন পুতিন। শি জিনপিংও বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তারা ইরানের পক্ষেই আছেন। মাত্র গতকাল শনিবারই মস্কোতে অবস্থিত চীনা দূতাবাস থেকে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয়েছে যে 1945 সালের 6 এবং 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম্ব ফেলবার পর থেকে প্রত্যেকটা বছর বিশ্বের কোথাও না কোথাও বোমা বর্ষণ করে চলেছে আমেরিকা। সেই তালিকা, দীর্ঘ তালিকা দেবার পরে চীনা রাষ্ট্রদূত প্রশ্ন তুলেছিলেন তাহলে পৃথিবীতে শান্তি ভঙ্গের জন্য আসলে দায়ী কারা। এই কথা বলেছিলেন চীনা রাষ্ট্রদূত। নিশ্চয়ই এরকম একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে চীনা রাষ্ট্রদূত তার নিজের মনের মাধুরী মিশিয়ে ওই পোস্ট করেননি। এটা নিশ্চয়ই চীনা সরকারের কথাতেই ওই পোস্ট লেখা হয়েছিল এবং সেখান থেকে অনুমোদন করাবার পরেই ওই পোস্ট প্রকাশ্যে আনা হয়েছিল। এদিক থেকে বলা যেতে পারে যে মাত্র 48 ঘন্টার মধ্যে পুতিন এবং চীন দুটি দেশই একটা অবস্থান নিয়েছে। সেই অবস্থানটা মূলত ইসরায়েলের বিরুদ্ধে, মূলত আমেরিকার বিরুদ্ধে। এবারে যখন এখন থেকে 14-15 ঘন্টা আগে সত্যি সত্যি মার্কিন বোমাবর্ষণ হলো ইরানের ওপরে, তখন এই দেশগুলোর সামনে প্রশ্ন এসে দেখা দিল যে এবারে তারা কি করবেন। যদি সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিতে হয়, যেমন ইউক্রেনে দিয়ে চলেছে আমেরিকা এবং ন্যাটোভুক্ত অন্য দেশগুলি অর্থাৎ ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালির মতো ইউরোপীয় দেশগুলি যেমন জেলেনস্কিকে সহায়তা দিয়ে চলেছেন, বিপুল পরিমাণ টাকা পয়সা এবং বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র সরবরাহ করে চলেছেন জেলেনস্কিকে, এবং শেষ পর্যন্ত ওই যুদ্ধটা ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধেই পরিণত হয়েছে। সেভাবে ইরানের যে পলিটিক্যাল লিডারশিপ, ইরানের রাষ্ট্রপতি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এবং তাদের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারকে টাকা পয়সা দিয়ে সহায়তা করতে পারে চীন এবং রাশিয়া এই যুদ্ধে। তারা সরাসরি সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র, মিসাইল, কামান, বন্দুক ইত্যাদি, বিমান, এই সমস্ত দিয়েও সহায়তা করতে পারে, যেমনটা ন্যাটো করছে ইউক্রেনে। অথবা তারা কেবলমাত্র নিন্দা করেই থেমে যেতে পারে।
যেহেতু এতক্ষণ পর্যন্ত প্রায় 14-15 ঘন্টা হয়ে গেল আমেরিকার বোমাবর্ষণ হয়েছে, এতক্ষণ পর্যন্ত চীন এবং রাশিয়া স্পষ্ট করে তেমন কিছু বলেনি। সেই জন্য একটা কথা অনেকেরই মনে হচ্ছে যে তীব্র চর্চা চলছে এই দুটো দেশের সরকারের অন্দরে, এবং কোন পদক্ষেপের কি ফলাফল ফলতে পারে, কোন পদক্ষেপ কোন দিকে ঘটনাক্রমকে গড়িয়ে নিয়ে যেতে পারে সে ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ চলছে। আরও খবর সংগ্রহের চেষ্টা করা হচ্ছে এবং ইরান শেষ পর্যন্ত প্রকাশ্যে রাশিয়া এবং আমেরিকার সাহায্য, রাশিয়া এবং চীনের সাহায্য চায় কিনা, যেভাবে ইসরায়েল প্রকাশ্যে আমেরিকার সাহায্য চেয়েছে সেভাবে ইরান প্রকাশ্যে চীন, রাশিয়া বা তুরস্ক বা অন্য আরব দেশগুলোর সাহায্য চায় কিনা সেইটার জন্য অপেক্ষা করছেন কিনা চীনা এবং রাশিয়ার রাষ্ট্রনেতারা, সেটাও একটা প্রশ্ন। এই প্রসঙ্গে অবশ্য আরও একটি প্রশ্ন সামনে আসছে, সেটা হচ্ছে সত্যিই কি বোমাবর্ষণে কোনো ক্ষতি হয়েছে ইরানের, নাকি একটা লোক দেখানো বোমাবর্ষণ হয়েছে আমেরিকার অন্দরে রাজনীতিকে সামাল দিতে। এরকম কথা কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। অনেক পর্যবেক্ষকই মনে করেন যে ফোরদোস, নাতানজ এবং ইস্পাহানে যে বোমাবর্ষণ হয়েছে সেগুলো খানিকটা ফাঁকা মাঠে বোমা ফেলে আসবার মতো। ওই জায়গাগুলোতে ইরানের যে পরমাণু কেন্দ্র বা অন্য ব্যবস্থা তার কোনো ক্ষতিই হয়নি, কেননা সেখান থেকে দূরেই বোমাবর্ষণ করা হয়েছে। ব্যাপারটা শুধুই যদি দেখনদারি হয়, ব্যাপারটা যদি একটা মানে ফেস সেভিং ব্যাপার হয় ট্রাম্পের পক্ষে, তাহলে অবশ্য এখনই আমেরিকার বিরুদ্ধে ইরানও যুদ্ধে যেতে চাইবে না, এবং সেক্ষেত্রে চীন রাশিয়াও এখন মুখ বন্ধ করেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আরও কিছুটা সময় নিতে পারে, এই দিকেও যেতে পারে। সেই সব ব্যাপারটাই বোঝা যাবে আজকে রাত্রের মধ্যে, অর্থাৎ বোমাবর্ষণের 24 ঘন্টা পার হয়ে গেলে প্রতিক্রিয়াগুলো আসতে শুরু করবে এবং তখন বোঝা যাবে আসলে ঘটনাক্রম কোন দিকে চলেছে। কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে ইরান যদি ঠিক করে, ইরান যদি সিদ্ধান্ত করে তারা মার্কিন সেনা ঘাঁটি এবং মার্কিন যুদ্ধজাহাজের উপরে আক্রমণ করবে, সেক্ষেত্রে যদি চীন রাশিয়া সামরিকভাবে ইরানকে সহায়তা করে, সমর্থন করে, সেক্ষেত্রে যুদ্ধ কিন্তু বিরাট ব্যাপ্ত হয়ে যাবে এবং সেই যুদ্ধের শেষ কোথায় তা দেখা যাচ্ছে না। এই রকম একটা ভয়ঙ্কর বিপদের সম্ভাবনার মুখেও কিন্তু দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। একেবারে, এবং পরিস্থিতিটি কোন দিকে এগোয় অবশ্যই সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।